তুই যদি আমাকে না দেস আমি এটা কি কাদাম দেশ করুম। মিস্ত্রি ইয়া থেকে হাত দিছিল দিয়ে আতাইয়া পরে বলছে আমাকে সময় দিতে হইবে, চিকুর বাকর দিলে ইয়ে তো সমস্যা হবে। আমাকে ডর দেখাইছে, ডর দেখাকে মোবাইলটা দিয়ে আমার মুখ যাইতে ধরিয়া নিয়ে আমার ওই কোনা চকির উপরে ফালাইছে। মায়ের ভাত খাওয়াইছি, নিজে ভাত খাইছি, খাওয়ানোর পরে মায়ের ঘুম পাড়াইছে, ঘুম পাড়ানোর পরে আমার চোখ লাগিয়েছে। একদিন আমি লাইট নিবে ঘুমাইছি, সেদিন আমি লাইট নিবেনি, না নিবার পরে অনেক রাতটা মানে ইয়ে হয়েছে। পরে আমার দুয়ার ফিরাইতেছে অনেক জোরে, দুয়ার ফিরানোর পরে আমি বারবার কইতেছি কে দুয়ার, কে ফিরান, কে এমনি আমি শোয়েলে তাকে এত রাইতে। পরে এমন এমন তুই মোবাইলের বিষয়ে কথা কইছ, তাকে মোবাইলের বিষয়ে করে সকালে কমো, এত রাতে কি মোবাইলের বিষয়ে কথা কমো, আমি যাই গেল কারণ এত লোক একটু জরুরি একটুখানি কথা কমো, দুয়ারটা খোল। ঠিক আছে আমি দুয়ার খুলতেছি, তো খুলি পরে আমি সামনে খাড়াইছি, সামনে খাড়ানোর পরে রাম রাম করে ঘরে ঢুকছি। ঘরে ঢুকিয়া হে টানি নিয়া তোর একটা কথা বলতাম চাইছি, এই কথাটা আমি ভাইয়া না, আমরা বড় ভাই হিসেবে বড় সম্মান দিছি, আমি এই কাম করতে কি পারেন না, আর আমার সংসার নিয়ে আপনি চিনিমিনি খেলেন না, আমি সমাধান কি আমার সমান, একটা নারীর সমাধানে 10 জনের নারী ইয়া। পরে হে কয়টাই হে আমার বুকের ফের টানানোর লেগে অনেক হাসা করছে, অনেক আমার জীবন নষ্ট করানোর লেগিয়া ধ্বংস করানোর লেগে ইয়া করছে। পরে তুই যদি আমাকে না দেস আমি এটা কি কাদাম দেশ করুম। আমার গায়ে হাত দিছিল, আমার মানে মিস্ত্রি ইয়া থেকে হাত দিছিল দিয়ে আতাইয়া পরে বলছে আমাকে সময় দিতে হইবে, সময় না দিলে আমি তোরে এটা ইয়া করবো। হ্যাঁ জি না, আমি ওর সাথে কিছু করি, আমি তো ওরা বারবার আমি হাত সরাই দিতেছি, ও কিন্তু আরো জোর করে কি আমার গার ইয়া করতে চাইছে। তা আমি বলছি না, আমার জীবনটা তুই নষ্ট করিস না, তোর হাত থেকে ধরি ফায়ে ধরে পরে আমি ওরকে বাঁচানোর লাগিয়া পরে আমি কত চিকুর বাকর দিলে ইয়ে কত সমস্যা হবে। আমাকে ডর দেখাইছে, ডর দেখাকে আমি কেড়ে কি কইতে আমি সাবাস ইয়ে করিনি। পরে আমার জামাইয়ের ধরে কল দিতাম, আমি আমার জামাইয়ের আমি ডরে কি আর কিছু কইনি। সোহেল আর মাসুদ। তো কালকে সকালে বউর মুখের থেকে শুনছিলাম, বউ বলছিল যে এই সুয়েল আসছিল, সুয়েল নাকি আইসা বলছে উনারে যে তোর স্বামী ফোন করছে উঠ কথা বল। ও বলছে কইল যে আমি এখন কথা বলবো না সকালে। তারপরে কয় না আমি একজনের মোবাইল চাইয়ে আনছি তুই কথা বল। পরে ওই উঠছে, উঠতে ওই আমারে বললো যে খালা আমি তখন চোখ ডরলে উঠতে দুয়ার খুলছি। পরে ও আমার হাতে মোবাইলটা দিয়ে আমার মুখ যাইতে ধরিয়া নিয়ে আমার ওই কোনা চকির উপরে ফালাইছে। ফালাইয়া পরে সেই সেরায় ওর লগে নির্যাতন করছে। পরে আরেক সেরায় ঢুকছে বড় বাড়ির, সেই সেরায়ও করছে। তারপরে মনে করেন আবার গেছে, ওই জন্য 2বার গেছে, আরেকজন আবার যাইতে লইছে। তখন ওই বলে পাও ধরিয়া মাপ চাইছে, কইছে যে আপনি ওখান যান, কালকে আবার আইছেন। এটা মনে করেন আমি মনে করি যে আমি একটা মহিলা, রাত্রে 3টা বাজে 2টা পুরুষের সাথে বাবা আমি কিছুতেই পারবো না। নির্যাতন হয়েছে, এটা করা বিচার চাই আমি। এগুলার 10 ইঞ্চি দিয়ে এগুলারে মাটির নিচে গর্ত করে মারণের কাম, আমরা উপযুক্ত মতন বিচার চাই। এটা আমরা শুনছি, আমি নিজে ওই কোনা থাকি মাঝে তো শুনছি এই ধরনের কাজ করছে ইয়ানে। পরে সময়ের ভিতরে হয় এরকম অবিচার ইয়া এর মধ্যে। আমি কিছু দেখিনি আর কিছু জানিও না, মানে আমি ওর কাছ থেকে যা শুনছি তাই, বাকি আমি শোনার জন্য আসছি, শোনার পরে বলতে পারবো যে কী করতে পারি। আমি শুনছি আমার বাসায় ওরা আসে যায়, এখানে দরজা টোকা দিয়ে যাচ্ছে 3টা বাজে 2বার 3বার। এরপরে মনে করেন বাসায় জোর করে আমার কথা কয়া বাসায় ঢুকছে, বলছে যে ফোন আইছে, ফোন আসার কথা বলে বাসায় ঢুকছে, ঢুকে বাসায় উঠে নিয়ে চাপটাচাপটি করছে। ও তো মেয়ে মানুষ, ও তার 2জন মানুষ হতে পারে না।